ক্ষেত্রেও সেম বিষয়, সেটা বুস্ট করতে হবে, কিন্তু বুস্ট করার জন্য পেজে প্রমোট করতে হয়। এটা হলো বেসিক লেভেলের। প্রমোট করেন আর হচ্ছে বুস্ট করেন, যেটাই করেন না কেন বেসিক লেভেলের আপনার পেজ লাগবে। এখন বেসিক লেভেলের প্রমোট কিভাবে করে এবং বুস্ট কিভাবে করে সেটা কিন্তু আপনাদের দেখাইছিলাম, আপনারা এটা জানেন অবশ্যই। তারপরে তারপরে যদি আসি অ্যাডভান্স লেভেলের, অ্যাডভান্স লেভেলে গেলে যদি কেউ চায় যে অ্যাডভান্স লেভেলে আমি করব, যেমন দেখেন এখানে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, তাই না? এই যে এটা দেখেন, এটা কিন্তু শুধুমাত্র সামারি, অ্যাড সামারি এটা হচ্ছে পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড। তার মানে এখান থেকে আমরা শুধুমাত্র পেজ, এটা কিন্তু কোনো বিজনেস ম্যানেজার না। এখন এই যে হেল্প থেকে আমরা বিজনেস ম্যানেজারে যেতে পারি, কিন্তু এটা অনলি অনলি কি মানে অ্যাড সামারি, যেখানে রেজাল্ট দেখা যায়, এঙ্গেজ ভাই কত কি আছে এগুলো দেখা যায়। এখন দেখেন এটাতে কি হয়, এটা থেকে এটা কিন্তু পেজের একটা মানে অনলি পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড এটা। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু আমরা এই যে আমরা অ্যাড চালাতে পারি। ওই যে একটু আগে যেটা বললাম বেসিক অ্যাডস, সেটা হচ্ছে পেজ লাইকের জন্য বা এঙ্গেজ করানোর জন্য, ঠিক আছে? এটা আমরা এখান থেকে করতে পারি, সেটা বুস্ট অথবা প্রমোট, এই দুইটা জিনিস। কিন্তু যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব, তখন আমাদের বিজনেস ম্যানেজার থাকতে হবে। বিজনেস ম্যানেজারের অ্যাডভান্স লেভেলে এডস করতে গেলে তো জানেন অবশ্যই বিজনেস ম্যানেজার থাকতে হয়। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে, বিজনেস ম্যানেজারের সেটিংস গুলো আছে, এই যে কিছু বিজনেস ম্যানেজারের কিছু মেনু আছে এখানে, এগুলো আমাদের ভালোভাবে নলেজ থাকতে হবে। কখন কোনটা কিভাবে আসবে বা কখন কোনটা কিভাবে আপডেট আসবে, কখন কোনটা কিভাবে ইউজ করতে হবে, আমাদের এভরিথিং মানে এভরিথিং জানা থাকতে হবে আর কি, সবকিছু মিলিয়ে আর কি। এখন দেখেন যখন আমরা ইয়ে করব, এই বেসিক লেভেলের অ্যাডস দিতে যাব, তখন বেসিক লেভেলের অ্যাডস দিতে গেলে আমাদের দুইটা সেকশনে কাজ করতে হবে। কোন পেজের জন্য দুইটা সেকশন কাজ করতে হয়, কোন পেজের জন্য একটা সেকশন কাজ করতে হয়। এখন কোন পেজের জন্য দুই সেকশন কাজ করতে হয়, কোন পেজের জন্য এক সেকশন কাজ করলে চলে, এটা আমাদের জানা উচিত। এখন যে পেজে আপনার ফলোয়ার নাই কিন্তু বায়ার চাচ্ছে যে এই পেজ থেকে আপনার শুধুমাত্র বেসিক অ্যাডস রান করে এই পেজ থেকে সে কি চায়, সেলস জেনারেট করতে চায়, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, দেখতে হবে সেই পেজে যদি ফলোয়ার থাকে তাহলে তো আপনি একটা সেকশন ইউজ করবেন, অনলি বুস্ট করবেন। আর যদি দেখেন যে না সেই পেজের ফলোয়ার তেমন নাই, সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে গেলে প্রথমে সেই পেজের পিছে কিছু ইনভেস্ট করতে হবে। কেমন ইনভেস্ট করতে হবে, প্রমোট করতে হবে, প্রমোট করে ফলোয়ার বৃদ্ধি করতে হবে। কিছু সংখ্যক ফলোয়ার আসার পরে তারপরে দ্বিতীয় স্টেপ পোস্ট চালাবেন, তখন আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন ওই পেজ থেকে। এটা গেল বেসিক। এবং বেসিক থেকে আপনার প্রমোট এন্ড বুস্ট কিভাবে চালাতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অডিয়েন্স টার্গেটিং করতে হয়, কিভাবে মানে আপনার প্রোডাক্ট রিলেটেড টার্গেটিং গুলো করতে হয়, সেগুলো কিন্তু দেখাইছি। এবং কিভাবে নেরো করতে হয় এটাও কিন্তু আপনাদের দেখাইছি আমি, ঠিক আছে? তারপরে দেখেন যখন বেসিক থেকে আমরা অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্স লেভেলের অ্যাডস, যেটাকে বলে ক্যাম্পেইন। ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার বা প্রসারণা করা, প্রচার প্রসারণা করা, এটাকে ক্যাম্পেইন বলে, তাই না? যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে প্রচার প্রসারণা করব, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অনলাইনে প্রচার প্রসারণা করব কিসের, সেটা হতে পারে বিজনেস, সেটা সেটা হতে পারে সার্ভিস। সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মধ্যে দুইটা জিনিসের মার্কেটিং হয় অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে। দুইটা জিনিসের মার্কেটিং কি, দুইটা জিনিস নিয়ে মার্কেটিং হয়, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস। এই দুইটা জিনিস নিয়েই মার্কেটিং হয়। এছাড়া কিন্তু মানে এই দুইটা নিয়ে সারা বিশ্বে মার্কেটিং চলে। প্রোডাক্ট সার্ভিস এই দুইটা নিয়ে। এখন কোন বায়ার আপনার কাছে আসতে পারে যে তার একটা সার্ভিস আছে, তার সার্ভিস সেন্টার আছে, বা সে যে কোনো জিনিস সার্ভিস দেয়। হ্যাঁ, এখন অনেকে আছে পেস্ট কন্ট্রোল সার্ভিস দেয়, হ্যাঁ, অনেকে আছে কম্পিউটার সার্ভিসিং, মানে বিভিন্ন রকমের সার্ভিস সেন্টার গুলো আছে। তারা তাদের সেন্টারটাকে পরিচিতি লাভ করানোর জন্য অনলাইন প্ল্যাটফর্মে, যেহেতু মানুষ অনলাইন প্ল্যাটফর্মে সময় দেয় বেশি, অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে মানে খুব দ্রুত পরিচিতি লাভ করানোর জন্যই তারা সার্ভিস পরিচিতি করানোর জন্য যে আমরা এই ধরনের সার্ভিস দেই, এই জিনিসগুলো মানুষ জানুক, ঠিক আছে? এই ধরনের সার্ভিস প্রচার প্রসারণা করার জন্য অনলাইন প্ল্যাটফর্মে তারা বিজ্ঞাপন দিতে আসে। সেটা হতে পারে বেসিক, সেটা হতে পারে অ্যাডভান্স। এখন যখন বেসিক থেকে কেউ দিতে চাবো, তখন আপনার দুইটা জিনিস খেয়াল করতে হবে। একটা হলো পেজ পেজ পেজের কন্ডিশন কি আছে, যদি কন্ডিশন ভালো থাকে বুস্ট করে দিবেন,
মানুষ সার্ভিস কিনবে ওখান থেকে। আরেকটা হচ্ছে যদি কন্ডিশন সে তার যদি বাজেট আর একটু বেশি থাকে, সে যদি চায় যে আমি আরো ডিটেইলস টার্গেটিং করব, তবে একটা কথা মনে রাখবেন যে আপনার যত বেশি একটা অ্যাডস চালাতে গেলে, একটা ক্যাম্পেইন চালাতে গেলে যত বেশি ডিটেইলস টার্গেটিং করতে পারবেন, যত বেশি নেরো করতে পারবেন, হ্যাঁ নেরো করে করে ডিটেইলস টার্গেটিং করতে পারবেন প্রোডাক্ট রিলেটেড বা সার্ভিস রিলেটেড, তত বেশি ভালো রেজাল্ট পাবেন, মানে তত বেশি কাঙ্ক্ষিত গোল আপনি হাসিল করতে পারবেন। তো এখন বেশি ডিটেইলস টার্গেটিং করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স লেভেলের অ্যাডস ইউজ করতে হবে। আর অ্যাডভান্স লেভেলের অ্যাডস করার জন্য কি করতে হয়, একটা বিজনেস ম্যানেজার লাগে, তারপরে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজারে অ্যাড ক্যাম্পেইন যেটাকে বলে অ্যাড ক্যাম্পেইন করতে হয়। দেখেন অ্যাড ক্যাম্পেইন এখন যে ওই যে আমি যেটা বললাম যে হচ্ছে একটু আগে বললাম যে ফেসবুকে দুই দুই ধরনের মার্কেটিং হয়, একটা ফ্রি মার্কেটিং, একটা পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং এ আপনার বেশি সংখ্যক লোকের কাছে কিন্তু পরিচিতি লাভ করানো সম্ভব না, কিন্তু পেইডে যখন আপনি চলে যাবেন তখন কিন্তু 1 ঘন্টায় 1 কোটি মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছাইতে পারবেন, যদি সেইভাবে মার্কেটিং করতে পারেন। আর সেইভাবে করার জন্য আপনাকে সেই লেভেলের এক্সপার্ট হতে হবে। এই জন্য বায়াররা কিন্তু খুঁজে এক্সপার্ট পারসন, খুঁজে এক্সপার্ট, ঠিক আছে? কিন্তু দেখা যায় যে সবাই তো আর এক্সপার্ট না, যারা এক্সপার্ট না তারাও তো কাজ করতেছে, ওই যে তারা হেল্প নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, তাদের অ্যাক্টিভিটি ভালো, ঠিক আছে? এই জন্য কিন্তু যাই হোক, এখন বেসিক কি জিনিস এতক্ষণ আলোচনা করলাম, আরো তো ডিটেইলস করার প্রয়োজন নাই, কারণ হলো আপনারা তো জানেন অবশ্যই বেসিক অ্যাডস কিভাবে কি তৈরি করতে হয়। এখন দেখেন অ্যাডভান্সে যদি আসি, অ্যাডভান্সে প্রথমে আমি এই ওডেক্স আপনারা বুঝেন তো, যে অবজেক্টিভ, এটা হচ্ছে আপনার এটা নতুন ভার্সন কিন্তু, হ্যাঁ এটা কিন্তু একটা নাম আছে ওডেক্স। এই ওডেক্স গুলো আমরা পরিচিতি লাভ করব এখন, যেহেতু রিভিশন ক্লাস। জাস্ট আপনারা যে প্র্যাকটিস করতেন ওই প্র্যাকটিসটা আমি করতেছি আপনাদের সাথে, মনে করেন যে আমি করাইতেছি, আপনারা প্র্যাকটিস হচ্ছে আর কি। এখন দেখেন তার আগে আমি বিজনেস ম্যানেজার যেহেতু আমাদের লাগে অ্যাডভান্স, এতক্ষণ আলোচনা করছি হচ্ছে বেসিক অ্যাডস নিয়ে, এখন হচ্ছে অ্যাডভান্সের। যখন অ্যাডভান্সে চলে যাব, ক্যাম্পেইন সেকশনে চলে যাব অ্যাডস দেওয়ার জন্য, তখনই আমাদের মাঝখানে একটা জিনিস লাগবে, সেটা কি? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। এখন এই বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আপনাকে কি কি লাগবে বা কিভাবে করতে হবে সেগুলো আপনারা অবশ্যই জানেন, সেই দিকে আর আমি যাবো না এখন। হ্যাঁ, ধরেন বিজনেস ম্যানেজার তৈরি করলাম, হয়ে গেছে বিজনেস ম্যানেজার। এখন এই বিজনেস ম্যানেজারে দেখেন এই যে উপরে যে একটা আপনার ইয়ে আছে, উপরে একটা সেকশন আছে দেখেন, এই যে 6টা মেনু আছে, এখানে 6টা মেনু মিলে একটা সেকশন। এখন প্রত্যেকটা সেকশনকে আপনি, মানে এক একটা সেকশনকে আপনি এক একটা রাজ্য বলতে পারেন, ঠিক আছে? কেমন রাজ্য দেখেন, বিজনেস সেটিংস এটাকে একটা রাজ্য, বিজনেস অ্যাড ম্যানেজার যেটা এটা আরেকটা রাজ্য, ইভেন্ট ম্যানেজার এটা আরেকটা রাজ্য। দেখেন রাজ্য তো বুঝেন আপনারা, তাই না? এক একটা রাজ্যের রাজা থাকে এক একজন। এখন দেখেন প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা রাজ্যের মধ্যে কিন্তু ভেরিয়েন্ট পিপল বসবাস করে, ঠিক আছে? এর মধ্যে ভেরিয়েন্ট পিপল বলেন, ভেরিয়েন্ট সবকিছুই কিন্তু ভেরিয়েন্ট থাকে, সব এক সেম থাকে না কিন্তু। এক একটা রাজ্যের এক একটা রাজ্য পরিচালনার নিয়ম কানুন এক এক রকম থাকে। তারপরে এক একটা রাজ্যের আইন কানুন বলেন বা মানুষের চলাফেরা বলেন সেম থাকে না কিন্তু সবগুলো। তো এরকম বিজনেস ম্যানেজার, এই একটা সেকশনে 6টা রাজ্য মিলে একটা বিজনেস ম্যানেজার, মূলত এই 6টা রাজ্য থেকেই পুরো বিজনেস ম্যানেজার পরিচালনা করা হয়। এখন দেখেন এখানে আছে কমার্স ম্যানেজার। আমি যখন এখান থেকে এই সেকশন থেকে যখন যদি আমি অডিয়েন্স এটা যদি এখন ইউজ করি বা এটাতে আমি কাজ করি, এখন অ্যাক্টিভিটি মানে ইভেন্ট এখানে ঘটাই, সেই ক্ষেত্রে এই অডিয়েন্স ম্যানেজারটা এখানে চলে আসবে, তখন এখান থেকে এই 3টা থেকে যে কোনো একটা নিচে চলে যাবে, ঠিক আছে? এই যে এখানে যতগুলো বিষয় দেখতেছেন, এখানে কিছু কিছু এই রাজ্যের কিছু কিছু অ্যাসেট আছে, এই অ্যাসেট গুলো এখানে এড হয়, ঠিক আছে? আপনি যখন যেটা কাজ করবেন এখানে এড হবে। এখন দেখেন আমরা এগুলোর সাথে পরিচিত হই। প্রথমে আছে বিজনেস সেটিংস। বিজনেস সেটিংস এর কাজ কাজ কি? আমাদের বিজনেস ম্যানেজারটা আমরা তৈরি করলাম, বিজনেস ম্যানেজার তৈরি করার পরে আমাদের বিজনেস প্রথমে সেটিং করে নিতে হবে, মানে সেট আপ করতে হবে, আমাদের বিজনেসের সমস্ত কিছু সেট আপ করতে হবে।
কেন সেট আপ করতে হবে? যাতে আমরা প্রপারলি একটা অ্যাডস ক্যাম্পেইন চালাতে পারি, সেটার জন্য আমাদের এই বিজনেস ম্যানেজারটা বিজনেস সেটিংস করে নিতে হবে, মানে সেট আপ করে নিতে হবে আর কি। এখন সেট আপ করার জন্য আমাদের কিছু অ্যাসেট ইউজ করতে হয়। বিজনেস ম্যানেজারের অ্যাসেট কি কি? বিজনেস ম্যানেজারের অ্যাসেট হলো এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে অ্যাসেট, ঠিক আছে, পেজ আছে অ্যাসেট, তারপরে হচ্ছে আপনার অ্যাপ আছে, হ্যাঁ, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, তারপরে এখানে পিক্সেল আছে। এগুলো হচ্ছে আপনার এসেট। ব্রেন সেফটিতে আসেন, ডোমেইন এসেট ধরতে পারেন আর কি। তো এরকম 5-6টা এসেট আছে, এই এসেট গুলো আমাদের অবশ্যই লাগবে। আমি প্রথমে বলছি যে আপনি যখন আপনি ইয়ে করতে যাবেন, ওই অ্যাড দিতে যাবেন, সেটা বেসিক হোক আর অ্যাডভান্স হোক, আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবেই। যখন বেসিক অ্যাডস দিতে যাবেন তখন ফেসবুক প্রোফাইলের অধীনে যে একটা ইয়ে থাকে, বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, তখন সেটাই কাজে লাগবে। আর যখন অ্যাডভান্স দিতে যাবেন তখন আপনি ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে ইয়েটা থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেটা ইউজ করতে পারেন, বা আপনি এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তবে হ্যাঁ, বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার তৈরি করে রাখা উচিত। একটা না, দুইটা রাখতে বলে দুইটা রাখা উচিত। কেন রাখা উচিত? যখন একটা বিজনেস ম্যানেজার থেকে হিউজ পরিমাণে ক্যাম্পেইন চালানো হয়, হিউজ পরিমাণে অ্যাডস চালানো হয় আলাদা আলাদা ভাবে, তখন কিন্তু যে কোনো সময়, মানে একটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি কার্ড ইউজ করেন, মানে দেখা গেল যে হঠাৎ করে এক সময় ওই অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেল, বা ওই অ্যাড অ্যাকাউন্টে একটা পলিসি ধরা পড়লো, স্টপ করে দিল, কার্ড আর ওখানে ইউজ করতে দিল না, বা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট দাবি করলো তারা, ওই অ্যামাউন্টটা আপনার দিতে গেলেও তারা নিচ্ছে না এলাম অ্যামাউন্টটা, ঠিক আছে, এরকম কিছু প্রবলেম হয়। সেই ক্ষেত্রে তখন, মানে আরেকটা যদি আপনার ক্রিয়েট করা থাকে, সেই ক্ষেত্রে আপনি তখন সেটাকে ইয়ে করতে পারবেন। তো সবসময় কিন্তু ক্রিয়েট করা যায় না, এগুলো আপডেট আসে তো প্রতিনিয়ত, এই জন্য অ্যাক্টিভিটি ভালো থাকতে হয় এর সাথে। এখন দেখেন এখানে এই যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট মেনুতে দেখেন কয়টা জিনিস আছে। এই যে পেজ আছে, অ্যাকাউন্ট মেনুতে দেখেন, এই যে অ্যাকাউন্ট, প্রথমে ইউজার মেনুতে এখানে 3টা জিনিস আছে, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। এখন ইউজারে যদি আসি, দেখেন এই যে আমার যে বিজনেস ম্যানেজারটা দেখতেছেন, এই বিজনেস ম্যানেজারে আমার এই যে এই অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা এই অ্যাকাউন্টের আন্ডারে আমার দুইটা কি আছে, আমার দুইটা আছে, কি বলে, বিজনেস ম্যানেজার আছে দুইটা, একটা অ্যাকাউন্টের। আচ্ছা, 1 মিনিট। একটা অ্যাকাউন্টের অধীনে আমার দুইটা কি আছে, বিজনেস ম্যানেজার আছে। এখন আমি যখন কাজ করব, ধরেন এই দুইটা আমার, আমি যখন কোনো কাজ করতে যাব, তখন কিন্তু আমার আরেকটা নিতে হবে। কার নিতে হবে? যখন ক্লায়েন্টের নিতে যাবো। এখন ক্লায়েন্টের বিজনেসকে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে যদি গ্রো করতে যাই, সেক্ষেত্রে তো একটা বিজনেস ম্যানেজার লাগবেই। আর বিজনেস ম্যানেজার যখন ক্লায়েন্টের থাকবে, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনার নিতে হবে, ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে, অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে আপনার কাজ করতে হবে। এখন অ্যাডমিন অ্যাক্সেস নিতে গিয়ে দেখা গেল যে আপনারও একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে। যদি আপনার বিজনেস ম্যানেজার না থাকে, তাহলে কিন্তু আপনি ওনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়ে লগ ইন ঢুকতে পারবেন না, ঠিক আছে। এখন আমার এই ব্রাউজে কি আছে, ফেসবুক প্রোফাইল আছে। এখন এই ব্রাউজের যে প্রোফাইল লগ ইন করা আছে, সেই প্রোফাইলের অধীনে একটা কি আছে, বিজনেস ম্যানেজার আছে। এখন আমি যে কোনো ক্লায়েন্টের অ্যাক্সেস কিন্তু নিতে পারবো এখানে। তো আমি একটা জিনিস দেখাই, দাঁড়ান, পাগলামি আলাপ। রনি মিউট করো। এই যে দেখেন এখানে
এই যে দেখেন এখানে আমার এটা হচ্ছে বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কিন্তু আমার দেখেন এই যে একটা বিজনেস ম্যানেজার, এই যে একটা বিজনেস ম্যানেজার, এই যে একটা এখানে কিন্তু আপনার তিনটা চারটে ইয়ে আছে, হচ্ছে বিজনেস ম্যানেজার আছে, এগুলো কিন্তু আমার অ্যাক্সেস নেওয়া। এখন এই অ্যাক্সেস গুলো যে আমি নিচ্ছি, এই যে একটা অ্যাক্সেস নেওয়া ক্লায়েন্টের, এই যে একটা অ্যাক্সেস নেওয়া, এখন আমি যে এই অ্যাক্সেস গুলো নিছি, এই অ্যাক্সেস গুলো কিন্তু এমনি নিতে পারিনি। এই অ্যাক্সেস গুলো নেওয়ার জন্য আমার একটা বিজনেস ম্যানেজার আগে থেকেই ক্রিয়েট করা ছিল, জন্য আমি নিতে পারছি। তো সেই জন্য আপনার কিন্তু বিজনেস ম্যানেজার একটা থাকতে হবে এবং সেটা ফ্রেশ থাকতে হবে, রেস্ট্রিক্টেড থাকা যাবে না। এখন রেস্ট্রিক্টেড হয় কি জন্য সেটা নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম আপনাদের সাথে। তারপরে আপনার কোনো প্রবলেম পড়লে তো আমি আছি। এখন দেখেন এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যে নিব, ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে, তার এই যে আমার একটা বিজনেস ম্যানেজার আছে, এখন ক্লায়েন্টেরও তো বিজনেস ম্যানেজার থাকবে, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থেকে তো আমার কাজ করতে হবে। ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাকে দিবে কখন, কিভাবে দিবে, কোথায় থেকে দিবে, অনেক ক্লায়েন্ট জানে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে ইউজার থেকে পিপল এই যে পিপল নামে যে একটা এখানে মেনু দেখতেছেন, এখান থেকে কিন্তু নিতে হয়। এখানে ফুল কন্ট্রোলে আছি কে, এই যে আমি এমডি আলী, আমি কিন্তু ফুল কন্ট্রোলে অ্যাক্টিভ আছি। যখন আমি এখান থেকে কাউকে ইনভাইট পাঠাবো, অর্থাৎ বিজনেস ম্যানেজার, ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার থাকবে, সে কিন্তু তার অ্যাকাউন্টে সে কিন্তু অ্যাডমিন, ফুল কন্ট্রোলে থাকবে, অ্যাক্টিভ থাকবে। যখন সে আপনাকে দিবে, আপনাকে ইউজার বানাবে, অ্যাডমিন অ্যাক্সেস দিবে, তখন সে কিন্তু সে যে এখান থেকে ইনভাইট থেকে পিপল থেকে দিয়ে দিবে আর কি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। মানে কোন মেইলে নিতে হবে আমি কিন্তু বললাম আপনাদের, যে আপনার যে মেইলে, যে ব্রাউজারে ফেসবুক লগ ইন করা আছে এবং সেই ফেসবুকের অধীনে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, সেই মেইল আপনার ক্লায়েন্টকে দিতে হবে। ক্লায়েন্ট সেই মেইলে আপনাকে অ্যাক্সেস দিবে, তারপরে আপনি লগ ইন করতে পারবেন, মানে ঢুকতে পারবেন বিজনেস ম্যানেজারে, এর আগে ঢুকতে পারবেন না। আচ্ছা যাই হোক, এখান থেকে হচ্ছে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নেওয়ার জন্য এখান থেকে, ঠিক আছে, যখন মেইলে পাঠাবে তখন আপনার মেইলে চেক দিলে পরে দেখবেন যে একটা আসছে, নোটিফিকেশন আসছে ইনভাইট, আপনি রিসিভ করলে কিন্তু হয়ে যাব। তারপরে পার্টনার ইউজারটা দেখেন, এখানে পার্টনার ইউজার, এখানে তিনটা সিস্টেম আছে। এই যে পিপল থেকে যে ইউজারটা হয়, এটা অনলি পার্সোনাল, যেটা অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া হয়। আর পার্টনার ইউজার হচ্ছে আপনার যে পার্টনার থাকে, যে আপনার যে এসেট, আপনার যে এসেট গুলো আছে, বিজনেস ম্যানেজার এসেট গুলো, সেগুলো ইউজ করার অনুমতি দিবেন, বা হচ্ছে আপনি ধরেন আমি একটা এজেন্সি, আমার এখানে কাজ আসছে, আমি চাচ্ছি যে আমি আমার এখানে হিউজ পরিমাণে কাজ আসছে, আমি আরেকটা এজেন্সিতে কাজ করাবো, তাদেরকে আমি অ্যাক্সেস দিব, পার্টনার বানাবো, সেই ক্ষেত্রে এখান থেকে করতে পারবেন। বা আমার বিজনেস আছে, আমার বিজনেসের একটা বিজনেস আছে, সেই বিজনেসের মালিক আমি একা না, আরেকজন আছে, পার্টনার আছে, সে এখানে থাকবে, অ্যাক্সেস মানে অ্যাক্সেসে সেও থাকবে এবং যে কাজ করে দিবে সেও থাকবে, আমিও থাকবো। এই দুইটা সিস্টেম এখান থেকে হয়। আর সিস্টেম ইউজার এটা লাগেই না কখনো, হ্যাঁ, এটা কখনো লাগে না। আর সিস্টেম ইউজার দিতে গেলে আপনাকে অন্যভাবে দিতে হবে। এখানে কিছু পলিসি থাকে যেগুলো ফেস করতে হয়। সিস্টেম ইউজার যারা ইউজ করে, তারা আপনার হচ্ছে পায় না, ওই এসেট এর যে বিষয়গুলো আছে, এসেট এর বিভিন্ন পলিসি হয়ে যায়, অনেক সময় রেস্ট্রিক্টেড হয়, অনেক সময় ফেসবুক ব্লক করে দেয়, ঠিক আছে। সেগুলো ফেস করতে গেলে আপনার দেখা যায় যে সেখানে সময় নষ্ট হয়, 2 দিন 3 দিন 24 ঘন্টা বা 72 ঘন্টা সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে এটাকে ইউজ করে না, বাইরেও বুঝে যে এই সিস্টেম ইউজার দেওয়া যাবে না, তারা যে পিপল থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেয় সরাসরি। তাহলে ইউজারে এটা গেল। তারপর অ্যাকাউন্টে আসেন, দেখেন অ্যাকাউন্ট এখন কিন্তু কোনো অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু কোনো মেনু কিন্তু দেখা যাচ্ছে না। যখন এই যে এটাতে ক্লিক দিলাম, তখন কিন্তু অ্যাকাউন্টের আন্ডারে কিছু মেনু দেখা যায়। এই মেনুর মধ্যে পেজ, এটা একটা অ্যাসেট, বিজনেস ম্যানেজারের এসেট পেজ, যেটা আপনার লাগবেই, মোস্ট, মানে এটা আপনার লাগবেই, 100% লাগবে। পেজ ছাড়া আপনি কখনো ক্যাম্পেইন চালাতে পারবেন না, বা পেজ ছাড়া আপনি কখনো অ্যাড করতে পারবেন না, সেটা বেসিক হোক অ্যাডভান্স হোক। তাহলে পেজ হচ্ছে অ্যাসেট। তারপর অ্যাড অ্যাকাউন্টও আপনার 100% লাগবে, লাগবে। অ্যাড অ্যাকাউন্টও লাগবে। অ্যাড অ্যাকাউন্ট কেন লাগবে? কারণ অ্যাড অ্যাকাউন্টের অধীনে, অ্যাড অ্যাকাউন্টের ভিতরেই কিন্তু আপনার পেমেন্ট মেথড এড করতে হবে। ক্লায়েন্ট কিন্তু অ্যাড অ্যাকাউন্টের মধ্যেই কি করবে, পেমেন্ট মেথড এড করবে। কেন এড করবে? আপনি ফেসবুকে যে বিজ্ঞাপন চালাবেন, অ্যাডস ক্যাম্পেইন চালাবেন, সেই অ্যাডস ক্যাম্পেইনকে
প্রচার প্রচারণা, সেই ক্যাম্পেইন প্রচার প্রচারণা করার জন্য ফেসবুক মানুষের কাছে দেখাবে, সেই ক্যাম্পেইনের মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করে দিবে ফেসবুক। সেই ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা আপনার বিজনেসটা মানুষের কাছে পরিচিতি লাভ করাবে। ওই ক্যাম্পেইনের মাধ্যমে ফেসবুক ট্রাফিক নিয়ে আসবে আপনার ওয়েবসাইটে। তো সেই ক্ষেত্রে কি করবে? ফেসবুককে টাকা দিতে হবে না? যে ফেসবুককে টাকা দেওয়ার জন্য যে একটা পেমেন্ট মেথড লাগে, একটা কার্ড লাগে, সেই কার্ডে টাকা থাকবে। সেই কার্ড যে অ্যাকাউন্টে এড করা হবে, সেই অ্যাকাউন্ট থেকেই মানে সেই কার্ড থেকে কিন্তু ফেসবুক টাকা কেটে নিবে। বিজ্ঞাপনের টাকাটা আপনি যে অ্যামাউন্টটা স্পেন্ড করবেন দৈনিক, ফেসবুককে বলে দিবেন আপনার গোলটা সিলেক্ট করে, তখনই কিন্তু ফেসবুক মানে ডে বাই ডে ফেসবুক কেটে নিবে কিন্তু টাকা। আর ওই টাকা দেওয়ার জন্য, পেমেন্ট মেথড এড করার জন্য যে অ্যাকাউন্টটা লাগবে সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সেই অ্যাড অ্যাকাউন্ট যেহেতু লাগবে, এটা একটা অ্যাসেট। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করা যায়। কিভাবে করতে পারেন আপনারা অলরেডি জানেন, এটা দেখাবো না। তারপর দেখেন বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, এখান থেকে কিছু অ্যাসেট গ্রুপ অ্যাড করা যায়। এখান থেকে এই যে দেখেন, এখান থেকে অ্যাড করা যায় কিছু অ্যাসেট অ্যাড করতে পারবেন। এই যে সিস্টেমে যেগুলো দিয়ে এখান থেকে দেখেন, এই যে দেখেন, এই যে একটা অ্যাড করছি, এই যে একটা এরকম ভাবে কিছু অ্যাসেট থাকে। যতগুলো অ্যাসেট থাকবে অ্যাসেট গ্রুপ করতে পারবেন আপনি। ঠিক আছে, তারপরে এখান থেকে ডিলিটও করতে পারবেন। এটা যে অ্যাকাউন্টের অধীনে আছে, মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অধীনে, এটা আর কি এখানে নাম। এটা বেশি একটা লাগে না, গ্রুপ বাই গ্রুপ লাগে না, আমরা যেহেতু অনলি ওয়ান ফ্রিল্যান্সার সেক্ষেত্রে আমাদের লাগে না। তারপরে দেখেন এখানে অ্যাপ আছে, অ্যাপ। এই অ্যাপ একটা অ্যাসেট ধরতে পারেন আপনি। এখান থেকে আপনি দেখেন কানেক্ট করতে হবে অ্যাপ আইডি। আপনারা অবশ্যই জানেন যে বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাডস ক্যাম্পেইন যে অডেক্স গুলো আছে, ক্যাম্পেইন অডেক্স মানে অবজেক্টিভ গুলো, সেখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস, এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রমোশন, সেলস, লিড জেনারেশন, এই 7টা জিনিস আছে। 7টা কি আছে? 7টা অডেক্স আছে। এখন এই 7টা অডেক্স এর মধ্যে অ্যাপ প্রমোশন নামে একটা অডেক্স আছে। এখন অ্যাপ প্রমোশন, কেউ যখন কোনো অ্যাপকে মানে কি বলে ইনস্টল করানোর জন্য, বা ধরেন আমি একটা অ্যাপ ইউজ করি, আমি একটা অ্যাপ, আমার বিজনেসটা হচ্ছে অ্যাপ নিয়ে, যে কোনো ধরনের অ্যাপ হতে পারে। ঠিক আছে, দেখেন অ্যাপ লিখে যদি আমি এখানে সার্চ করি, যে দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপ, এই যে দেখেন এগুলো কিন্তু বিভিন্ন অ্যাপ আর কি। হ্যাঁ, এখন দেখেন মানে হচ্ছে আপনার এই যে অ্যাপ গুলো আছে না, এগুলো কিন্তু এক একটা ডেভেলপ করতে কিন্তু টাকা খরচ হয়েছে। যারা এগুলো ডেভেলপ করছে, যারা এই সমস্ত, এই যে ওয়েবসাইট, এটা কিন্তু একটা ওয়েবসাইট, যারা এগুলো ডেভেলপ করছে তাদের কিন্তু টাকা খরচ হয়েছে, কোডিং করতে হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ভাবে তাদের এখানে টাকা পয়সা স্পেন্ড করতে হয়েছে, ইনভেস্ট করতে হয়েছে। এখন তাদের উদ্দেশ্যটা কি? টাকা খরচ করে যে তারা অ্যাপ গুলো ডেভেলপ করলো, তাদের উদ্দেশ্য, এই যে টেলিগ্রাম কিন্তু অনেকে ইউজ করে, ফেসবুক কিন্তু সবাই ইউজ করে, এই যে এগুলো পপো লাইভ এগুলো ইউজ করে মানুষ, বিজনেস সুইট, বিজনেস সাইট এগুলো ক্যানভা ইউজ করে। এগুলো এগুলো যে আমরা ইউজ করি এমনি তো আর পারি না। যারা ডেভেলপ করছে তাদের টাকা খরচ, তাদের উদ্দেশ্যটা কি? যে আমরা ডেভেলপ করছি টাকা খরচ করে, এখন আমাদের এই অ্যাপ গুলো মানুষ ইনস্টল করবে, আমাদের এই অ্যাপ গুলো মানুষ কিনবে। হ্যাঁ, যেমন ধরেন আপনার এই যে ক্যানভা কিন্তু টাকা ছাড়া মানে ফ্রি ডিজাইনও করা যায়, কিন্তু টাকা দিয়ে প্রো প্রো ভার্সন যেটা আর কি, প্রো যেটা, ওইটা কিন্তু নেওয়া যায়। ওইটাতে ডিজাইন আরো ভালো, অনেক টেমপ্লেট পাওয়া যায় ভালো ভালো। তো সেই ক্ষেত্রে আমরা টাকা দিয়ে কিনতেছি। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, লিঙ্কডইন বলেন, লিঙ্কডইনে আপনার কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে। ফ্রি চেয়ে প্রিমিয়াম যেটা যারা ইউজ করে তারা কিন্তু ভালো, ওখান থেকে ভালো কিছু করতে পারে। ঠিক আছে, তো এই যে মিট যারা ইউজ করে তারা কিন্তু পেইডও আছে, পেইড আনলিমিটেড থাকে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, অ্যাপ প্রমোশনের যে বিষয়গুলো, যখন কেউ এই ধরনের অ্যাপকে বা প্রমোট করার জন্য, এই ধরনের অ্যাপকে তারা মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্য, যে আমি একটা অ্যাপ তৈরি করছি, এই অ্যাপটাকে মানুষের কাছে পরিচিতি লাভ করাবো, বা আমার এই অ্যাপটা মানুষকে দিয়ে ইনস্টল করাবো। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ফেসবুকে যখন আপনারা সময়
দেন, সময় ইনভেস্ট করেন, তখন দেখা যায় যে ফেসবুকে ফেসবুকে ঢুকছেন, মানে ফিডে আছেন বা হচ্ছে ভিডিও দেখতেছেন, শর্ট ভিডিও গুলো আর কি। এখন এই ভিডিও দেখার মধ্যে বা ফেসবুকে স্ক্রলিং এর মধ্য দিয়ে আপনারা কিছু কিছু বিজ্ঞাপন দেখতে পারেন। সেখানে লেখা থাকে লুডো, লুডো কিং, হ্যাঁ, বা হচ্ছে কাইন মাস্টার বলে ইত্যাদি ইত্যাদি কিছু বিজ্ঞাপন আপনারা অবশ্যই দেখছেন আশা করি, যেহেতু ফেসবুক ইউজার আপনারা। তখন কিন্তু ওইটা ইনস্টল করতে বলে, ক্লিক দিলে কিন্তু প্লে স্টোরে নিয়ে চলে যায়। ঠিক আছে, এই এরকম ভাবে যারা অ্যাপ গুলোকে পরিচিতি লাভ করাতে চায় বা মানুষকে ইনস্টল করাতে চায়, ওই ধরনের অ্যাপের বিজ্ঞাপন যারা দেয় তাদের কিন্তু তখন এই অ্যাপটাকে অ্যাসেট এর মধ্যে মানে মাস্ট লাগবেই। তখন কিন্তু অ্যাপটাকে অ্যাসেট এর মধ্যে পড়ে যায়, এখান থেকে কানেক্ট করতে হয়। যে অ্যাপটা তৈরি করা হয়েছে, যেমন ধরেন এই যে হোয়াটসঅ্যাপ, এই একটা অ্যাপ, এটা যারা তৈরি করছে, যারা ডেভেলপ করছে, এটার অবশ্যই একটা আইডি আছে, আইডি নাম্বার আছে। এই আইডি নাম্বারটা দিয়ে আমি যদি চাই যে এখন এই হোয়াটসঅ্যাপটা আমি ডেভেলপ করছি, এটাকে আমি মানুষকে দিয়ে ইনস্টল করাবো প্লে স্টোর থেকে, তাহলে এটার একটা আইডি নাম্বার আছে। সেই আইডি নাম্বার দিয়ে এই অ্যাপটাকে আমাকে এখান থেকে কানেক্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অ্যাপটা কি একটা অ্যাসেট, যেটা লাগবেই। অ্যাসেট কেন ধরা হলো? যেহেতু অ্যাপ প্রমোশন নামে একটা ক্যাম্পেইন আমাদের করার অপশন আছে, বা এটা করতে হতে পারে, যে কোনো ক্লায়েন্ট যে কোনো সময় বলতে পারে যারা অ্যাপ নিয়ে বিজনেস করে। তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা একটা অ্যাসেট। কেন অ্যাসেট হবে এটা? কারণ অনেক আছে যারা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস চায় একসাথে, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস, তার মানে ফেসবুকেও ইনস্টাগ্রামে দুইটাতেই তাদের কাজ করতে হবে, দুইটা সমান হয়ে একটা ক্যাম্পেইন করতে হবে। তো এটার জন্য আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাড করতে হবে এখান থেকে। আর ইনস্টাগ্রামটাও একটা কি অ্যাসেট। তারপরে হোয়াটসঅ্যাপ, অনেকে আছে হোয়াটসঅ্যাপ, যে তারা হোয়াটসঅ্যাপ ইউজ করে, কাস্টমার আপনার ক্যাম্পেইন থেকে বিজ্ঞাপন দেখার পরে তারা সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপে কি করবে, মানে মানে নক দিলে, আপনাকে মেসেজ দিলে বা আপনাকে কল দিলে হোয়াটসঅ্যাপে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপও কিন্তু একটা কি অ্যাসেট। আচ্ছা, তাহলে এই অ্যাকাউন্ট সেকশনে আমরা এতগুলো জিনিস দেখলাম। তারপর দেখেন ডাটা সোর্স, ডাটা সোর্সে এখন কিছু নাই, ক্লিক করলাম, দেখেন কতগুলো অপশন চলে আসলো। এখান থেকে ডাটা সোর্সের মধ্যে কি কি আছে? ক্যাটালগ। ক্যাটালগটা কি আপনাদের ক্যাম্পেইনে দেখাইছিলাম, আবার দেখাবো, নো প্রবলেম। ক্যাটালগ হলো যে অনেকে আছে ক্যাটালগ সেলস চায়, ক্যাটালগ সেলস অনেকে চায় যে ক্যাটালগ সেলস মাধ্যমে তার মানে প্রোডাক্ট বিক্রি করবে, ক্যাটালগের মাধ্যমে সেলস নিয়ে আসবে আর কি। ক্যাটালগে অনেকগুলো প্রোডাক্ট আপলোড দেওয়া থাকে একসাথে। তো ওই প্রোডাক্ট গুলো ওই ওই একটা ক্যাটালগের মধ্যে সবকিছু থাকে, টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি যা যা লাগে সবকিছু ওখানে থাকে। শুধুমাত্র ওই ক্যাটালগটা ক্যাম্পেইন অ্যাড করে দিলেই, সিলেক্ট করে দিলেই ওখান থেকেই হবে, আপনার কোনো কিছু আর দিতে হবে না। টাইটেল মানে পাঁচটা জিনিস সমন্বয়ে যে একটা অ্যাড হয়, ঠিক আছে, টাইটেল, ডেসক্রিপশন, হেডলাইন, মানে হেডলাইন, ইমেজ, সিটিএ বাটন, এগুলো যে দিতে হয়, সেক্ষেত্রে আপনার দিতে হবে না, শুধুমাত্র সিটিএ বাটনটা ইউজ করলে হয়ে যাবে। তারপরে পিক্সেল, পিক্সেল কিন্তু একটা এসেট। কেন এসেট? কারণ আপনি যে ক্যাম্পেইনটা চালাবেন, সেই ক্যাম্পেইনে যে সমস্ত অডিয়েন্স গুলো আসবে, এই অডিয়েন্স গুলোকে আপনার ধরতে হবে। আমার এখানে যে অডিয়েন্স গুলো আসলো, তাদের মানে তারা ইন্টারেস্টেড হয়েছে, আমাদের এডস থেকে ইন্টারেস্টেড হয়েছে জন্যই তো আমাদের ওয়েবসাইটে আসছে, তাই না? তাহলে ওই সমস্ত পার্সনকে আমরা যদি ট্যাগ করে ধরে রাখতে পারি, তাহলে পরবর্তীতে ক্যাম্পেইন চালানোর জন্য আমরা কিন্তু ওই সমস্ত কাস্টমারের কাছে আবার আমরা রিমার্কেটিং করতে পারবো, মানে দেখাইতে পারবো আমাদের অ্যাড গুলো, তাদের কাছে আমরা আবার নার্সিং করতে পারবো। ঠিক আছে, সেই জন্য ওই কাস্টমার গুলোকে ধরে রাখার জন্য আমাদের এখান থেকে পিক্সেল ইউজ করতে হয়, মানে ট্র্যাকিং সিস্টেম, পিক্সেল ইভেন্ট সেটআপ করতে হয়। ইভেন্ট সেটআপ কি আপনারা তো জানেন, ইভেন্ট মূলত চারটা জিনিস দিয়ে করা যায় ফেসবুকের পিক্সেলের ক্ষেত্রে: ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, চেক আউট, পারচেজ, চারটা দিয়ে হয়ে যায়। তারপর দেখেন, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যাম্পেইন অর বিজনেস, ঠিক আছে। এখন দেখেন অফলাইন ইভেন্টস এটা লাগে না, এটাকে এটাকে দূরে সরানো, সমস্যা নাই। এই ডাটা সেট আগে ছিল না, তো এখন কিছুদিন থেকে আপডেট চলে আসছে। পিক্সেল আগে করা যেত না, এখন পিক্সেল কিন্তু আর ওখান থেকে হয় না। পিক্সেলের যে পিক্সেল গুলো করা হয়েছিল, সেই পিক্সেল গুলো ডাটা সেটে নিয়ে চলে আসছে, মানে পিক্সেলের পরবর্তীতে এখন ওই ডাটা সেট, আমি একটু আগে ক্লাসে বলছিলাম যে পিক্সেল মানে বিষয়টা এমন হয়ে গেছে, চাচা থেকে জেঠা, এখন বয়স হয়ে গেছে, এখন জেঠা হয়ে গেছে, জেঠা হয়ে গেছে আর কি। হ্যাঁ, পিক্সেল এখন মনে করেন যে চাচা, আর এই ডাটা সেট হচ্ছে জেঠা, মানে চাচার বড় যেটা, বুঝেন না? এখন ওরা আপডেট করছে, ফেসবুক আপডেট করে এখন এই ডাটা সেটে নিয়ে আসছে আর কি। বুঝতে পারছেন, চাচাকে একটু মুরব্বী বানাই দিছে পিক্সেল,
কে একটু মুরব্বি বানায় এই যে জি ডাটা সেট করে দিছে। এই ডাটা সেটের মধ্যে সবকিছু আছে আর কি। আচ্ছা দেখেন তারপরে এই ডাটা সেট থেকে আপনি ইয়ে করতে পারবেন, পিক্সেল করতে পারবেন, কিন্তু এখান থেকে পিক্সেল করতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি সরাসরি কি করতে পারবেন না, এখান থেকে ইভেন্ট সেটআপ গুলো করতে পারবেন না, মানে কোডটা নিতে পারবেন না। এই পিক্সেলের যে একটা HTML কোড থাকে সেই কোডটা আপনি এখান থেকে নিতে পারবেন না। সেই কোডটা আপনি অন্য জায়গা থেকে ম্যানুয়ালি নিয়ে ওয়েবসাইটে বসাতে হবে, এখান থেকে শুধুমাত্র এই নাম্বারটা নিতে পারবেন। তো এই লজিকটা তারাই বুঝতে পারবে যারা প্র্যাকটিস করছে বা করবে, তারাই বুঝতে পারবে। আচ্ছা তারপর কাস্টম কনভার্সন দেখেন, কাস্টম কনভার্সন এগুলো এরকম লাগে না। ইভেন্ট সোর্স, ইভেন্ট সোর্স এগুলো দরকার নাই। শেয়ার অডিয়েন্স, যখন আপনার ক্যাম্পেইন চলবে তখন এগুলো দেখতে পারবেন, এই যে শেয়ার অডিয়েন্স যেটা, ঠিক আছে। এই যে ফোল্ডার, ফোল্ডারটা হচ্ছে কি আপনার বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমি ট্যাগ ম্যানেজার যখন দেখাইছি আপনাদের, ট্যাগ ম্যানে কিন্তু আছে, ট্যাগ ম্যানেজারে কিন্তু একটা ফোল্ডার সিস্টেম আছে, মানে আলাদা আলাদা রাখার জন্য। এবং কিভাবে কিভাবে করতে হয়, মানে কেন আলাদা রাখতে হয় বা আলাদা রাখলে সেটা লাভটা কি লসটা কি সেটা আমি আলোচনা করেছিলাম। তো এরকম এখানে একটা বিষয় আছে, ঠিক আছে। তাহলে ডাটা সোর্স এই সেকশনে আমরা এতগুলো জিনিস বুঝলাম, জাস্ট রিভিশন দিচ্ছি আপনাদের, আগে থেকে কিন্তু আপনারা জানেন এগুলো। তারপর ব্র্যান্ড সেফটিতে দেখেন, এই ব্র্যান্ড সেফটিতে যদি আসি, এখানে এই যে দুইটা জিনিস আছে, ডোমেইন এবং ব্লক লিস্ট। ডোমেইনটা কি আপনারা তো জানেন, এই ধরেন এখন ডোমেইন ভেরিফাই করা আছে, ডোমেইন ভেরিফাই করা আছে। এখন ডোমেইন কোনটা, এই যে ছোট শপ নামে যে ওয়েবসাইট আমার, এটাই কিন্তু ওয়েবসাইটটাই ডোমেইন, কিন্তু ওয়েবসাইটের ইউআরএলটা, অর্থাৎ এই ওয়েবসাইটের ইউআরএল দিয়ে কিন্তু আমাদের এই বিজনেস ম্যানেজারের সাথে ভেরিফাই করা আছে। যখন দেখবেন যে ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট আছে যারা অনলি কি চায়, যে ডোমেইন ভেরিফাই করে চায়, যে আমার বিজনেস ম্যানেজার সবকিছু করা আছে, শুধুমাত্র ডোমেইন ভেরিফাই করা নাই, সেটা করতে হবে, বা কোনো কিছুই করা নাই, ডোমেইন ভেরিফাই করতে হবে। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ওয়েবসাইট, আচ্ছা আমি একটু ওয়েবসাইট ওপেন করে দেখি ওয়েবসাইট আছে কিনা এখানে। ওয়েবসাইট কি আছে, ওয়েবসাইট তো থাকার কথা। ধরেন এই যে হ্যাঁ, এই যে একটা ওয়েবসাইট, এই যে এটাকে বলি ডোমেইন, ঠিক আছে, মানে এই যে নাম ইউআরএলটা দেখতেছেন না, এটাকে কিন্তু, এটাকে আপনার ল্যান্ডিং পেজ বলেন বা হচ্ছে ডোমেইন বলেন বা যেটাই বলেন, হ্যাঁ দেখেন এটা কিন্তু একটা ডোমেইন। এই ডোমেইনটাকে, এই অর্থাৎ এই ওয়েবসাইটটাকে আমার এই বিজনেস ম্যানেজারের সাথে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখান থেকে কিন্তু ডোমেইন অ্যাড করে ভেরিফাই করতে হয়, আপনারা কিন্তু জানেন কিভাবে করতে হয়, প্র্যাকটিস করলে আরো বুঝে যাবেন। আচ্ছা তাহলে ব্লক লিস্টে আপনি যখন অ্যাড চালাবেন, সেই অ্যাড চালালে আপনার এখান থেকে কিছু মানে বিভিন্ন বিষয় থাকবে, কাস্টমারের কিছু বিহেভিয়ার থাকবে, কিছু কমেন্ট থাকবে, কিছু মানে বিভিন্ন কিছু, তখন অ্যাড চলবে তখন আপনারা বুঝতে পারবেন, যখন চালাবেন তখন সেখান থেকে আপনি কিছু কে ব্লক করে রাখতে পারবেন, ব্লক লিস্টে রাখতে পারবেন। সবাই যে আপনার ভালো কমেন্ট করবে বিষয়টা তেমন না, যে সবাই যে আপনার বিজনেস এর ভালো বিহেভিয়ার দেখাবে আপনার এরকম না। ওই সমস্ত পার্সন যারা আছে তাদেরকে আপনি ইয়ে করতে পারবেন, ব্লক লিস্টে রাখতে পারবেন, আবার ছুটাতে পারবেন। তারপরে দেখেন রেজিস্ট্রেশন, নিউ পেজ নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, এগুলো লাগে না এগুলো। এই যে ইন্টিগ্রেশন আছে অ্যাপ, ওই যে একটু আগে যেটা দেখালাম আপনাদের কানেক্টেড অ্যাপ, তো এটা আপনি এখান থেকে ইন্টিগ্রেশন করে নিতে পারবেন, আবার ওখান থেকেও করতে পারবেন যেখান থেকে আমি দেখাইছি, ঠিক আছে, এই যে ইয়ে থেকে অ্যাকাউন্ট থেকে দেখাইছি। তারপরে এই যে বিলিং এন্ড পেমেন্ট, এটা আপনারা জানেন কিভাবে অ্যাড করতে হয়, এটা দেখানোর প্রয়োজন নাই। সিকিউরিটি সেন্টার, সিকিউরিটি সেন্টার থেকে দেখেন প্রত্যেকটা জিনিসের সিকিউরিটি থাকে। আপনি যে ফেসবুক ইউজ করতেছেন, আপনার ফেসবুকটা যদি আপনি ধরেন আপনি পাসওয়ার্ড দিয়ে রাখছেন, স্ট্রং পাসওয়ার্ড কি করছেন দিয়ে রাখছেন, স্ট্রং পাসওয়ার্ড দেওয়া থাকলে অনেক সময় হ্যাকাররা কোডিং করার মাধ্যমে আপনার ওয়েবসাইটটা, আপনার ফেসবুকটা হ্যাক করে নিয়ে যেতে পারে, ঠিক আছে। আপনি অবাক হয়ে যাবেন যে আমার ই করা আছে, স্ট্রং পাসওয়ার্ড দেওয়া আছে, তারপরেও আমার কিভাবে হ্যাক করলো, এটা কিভাবে নিয়ে গেল হ্যাকাররা।
এটা আপনি অবাক হতে পারবেন, যেটা প্রবলেম আমি ফেস করছি। ঠিক আছে? তারপরে এখন ওইটাকে ওই আপনার যে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনার সিকিউরিটি দেওয়া আছে ফেসবুকে, সেটাকে আরো ডেভেলপ করার জন্য, আরো স্ট্রং করার জন্য আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আপনাকে আহ, চালু করতে হবে ফেসবুকে। ওইটা চালু থাকলে আপনার ওই ফেসবুকটা কেউ নিতে পারবে না। তো দেখেন, যখন একটা ফেসবুক, ধরেন এই যে আমার একটা ফেসবুক, আমার ফেসবুকের ফেসবুকের আন্ডারেই তো আমার সবকিছু, বিজনেস ম্যানেজার পেজ সবকিছু। যখন আমার ফেসবুকটা কেউ নিয়ে যাবে, ধরেন আমার এই এখানে একটা অ্যাড চলতেছে বিজনেস ম্যানেজারে, যখন আমার ফেসবুকটা যদি কেউ নিয়ে যায়, নিয়ে গেলে সে কি শুধু ফেসবুকটাই নিয়ে গেল? কখনো না। সে কিন্তু আমার বিজনেস ম্যানেজারটা সহ নিয়ে গেল, যেটা অ্যাড রান আছে, সেখানে আমার কার্ড এড করা আছে, সেটা সহ সে নিয়ে গেল। সে আমার কার্ড ইউজ করবো, সে আমার বিজনেস ম্যানেজার ইউজ করবো, সবকিছু কিন্তু সে নিয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমার কি হবে, আমার মানে ডেভেলপ করতে হবে সিকিউরিটি সিস্টেমটা, সেটা আমার ফেসবুক প্রোফাইলটাকে টু ফ্যাক্টর অন করে রাখতে হবে, যাতে কোনো হ্যাকাররা কোনো ভাবেই যাতে নিয়ে যেতে না পারে। ঠিক আছে? এটার জন্য এটা, আর বিজনেস সিকিউরিটির জন্য, শুধু বিজনেস না, বিজনেস সিকিউরিটির জন্য আপনার আপনার প্রোফাইল যদি সিকিউর থাকে, মানে সিকিউরিটি সিস্টেম ভালো থাকে, প্রোফাইল সেফ থাকবে, তো বিজনেস ম্যানেজারও সেফ থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে এটা। আর এখান থেকে রিকোয়েস্ট দেখেন, ওই ইয়ের মতো, ওই কি বলে, ফেসবুক প্রোফাইলের মতো আর কি, ইনভাইটেশন দিতে পারবেন, মানে পেজে যেরকম হয় আর কি বিজনেসের জন্য। এগুলো রানিং বিজনেসের জন্য হয়। নোটিফিকেশন দেখতে পারবেন, ফেসবুকে যেমন নোটিফিকেশন আসে, এরকম বিজনেস ম্যানেজারও, আপনি এখান থেকে যদি আপনি চান যে আমি বিজনেস ম্যানেজারের যত নোটিফিকেশন আসবে, আমি কিচ্ছু চাই না নোটিফিকেশন, অফ করে দিবেন। আর যদি চান যে ইমেইল অ্যাড্রেস তো আমার অ্যাড করা আছে, ইমেইল অ্যাড্রেস এই বিষয়ে যত নোটিফিকেশন আসবে আপডেট হওয়া, ফেসবুক তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তাই না? নোটিফিকেশন চাইলে এখান থেকে পারবেন। যদি চান যে বিজনেস ম্যানেজারের হচ্ছে রুলস এর যে বিষয় থাকে, সেই রুলস এর বিষয়গুলো নিয়ে আপনি কোনো নোটিফিকেশন যদি ফেসবুক দেয় আপডেট হওয়ার পরে, সেগুলো আপনি মানে আপনি চান যে হ্যাঁ নোটিফিকেশন আসুক আপডেট হওয়ার পরে, সেগুলো যদি আপনি ফেসবুকের কাছ থেকে চান, তাহলে কিন্তু এগুলো অন রাখবেন। হ্যাঁ, ইমেইলে চাইলে সেটা অন রাখবেন। তারপরে বিজনেস আপডেট হয়, প্রতিনিয়ত আপডেট হচ্ছে মাসে মাসে, সেগুলো আপডেট হওয়ার পরে যে নোটিফিকেশন গুলো আসে, সেগুলো আপনি চাইলে এখান থেকে অন করে রাখতে পারবেন। তারপরে সাপোর্ট, অনেক সময় আছে ফেসবুক, আপনি যারা প্রতিনিয়ত ইউজার, মানে হচ্ছে বিজনেস ম্যানেজার ইউজার, মানে অ্যাডভার্টাইজার বা হচ্ছে আপনার প্রফেশনাল মার্কেটার, যাদের অ্যাকাউন্ট থেকে সবসময় অ্যাড চলে, তো এই সমস্ত অ্যাকাউন্ট গুলোতে, ওই সমস্ত মার্কেটিং সোর্স গুলোতে ফেসবুক আপডেট কিছু ইয়ে পাঠায়, আপনার হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য কিছু নোটিফিকেশন পাঠায়, যে আপনার এটাতে এরকম ভায়োলেশন হতে পারে, আপনার এই বিজনেসে এই প্রবলেম হতে পারে, বা আপনার এই অ্যাড অ্যাকাউন্টে এটা হতে পারে, এই পেজে এটা হতে পারে। আগাম সাপোর্ট, মানে আগাম জানিয়ে দেয় যে এটা হতে পারে, আপনি এই কাজটা করছেন, এই জায়গায় রংটা করছেন, এরকম সাপোর্ট দেওয়ার জন্য হোক আর যেভাবে হোক, ফেসবুক কিন্তু আপনাকে একটা নোটিফিকেশন পাঠাবে। ঠিক আছে? এটা আপনার মেইলে যদি আপনি চান যে হ্যাঁ আমার বিজনেস ম্যানেজারে আসুক নোটিফিকেশনটা, তাহলে এটা নিয়ে নিবেন। আর যদি চান যে না আমার ইমেইলেও আসুক, সেক্ষেত্রে আপনি অন করে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, মার্কেটিং হয়, আমরা যে মার্কেটিং চালাই, আমরা যে মার্কেটিং, মানে মার্কেটিং বুঝেন তো, যে আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন চালালাম, মানে মার্কেটিং করতেছি। এখন এই মার্কেটিং এর বিষয়ে কিছু আপডেট থাকে প্রতি মাসে মাসে। কিছু দেখা যায় যে আপনার একটা মানে দেখা যায় আমার কাছে অনেকে ইয়ে নিছে, অনেকে আমার কাছে হেল্প নিছে, যে কি বিষয় নিয়ে বলছে, ভাই আমার তো রানিং এডস 3 দিন 4 দিন থেকে চলতেছে, কিন্তু এটা হঠাৎ করে আমার একটা ডিজেবল করে দিছে, বা হঠাৎ করে আমার এই মার্কেটিংটা বন্ধ করে দিছে গুগল, ফেসবুক, আমি বুঝতেছি না মানে কি সমস্যা। সেই ক্ষেত্রে দেখা যায় কি যে সে কিছু পলিসি, তাদের যে ফেসবুকে কিছু পলিসি থাকে, সেই পলিসি গুলো সে অ্যাভয়েড করছে, যাদের টার্মস কন্ডিশন থাকে সেগুলো তারা অ্যাভয়েড করছে, বা হচ্ছে মানে এভরিথিং, ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে বিজনেস ম্যানেজার পর্যন্ত এবং পেমেন্ট মেথড পর্যন্ত যত পলিসি আছে, সমস্ত পলিসির মধ্যে যে কোনো একটা সে অ্যাভয়েড করছে। মানে
ফেসবুকের রুলস মানে পলিসি সে নষ্ট করছে, যার কারণে পলিসি মানে নাই, যার কারণে তার অ্যাকাউন্টটা হয় রেস্ট্রিক্টেড করে দিছে, না হয় ডিজেবল করে দিছে, না হয় ব্যান করে দিছে বা ব্লক করে দিছে। সেই ক্ষেত্রে সে কি করবে? সে তো কখনোই ছাড়াতে পারবে না বা বুঝবেই না, যদি ওই লেভেলের এক্সপার্ট না হয়। ওই লেভেলে এক্সপার্ট না হলে সে কখনোই বুঝবে না, সেই ক্ষেত্রে সাপোর্ট লাগে। আর এরকম সাপোর্ট নেওয়ার জন্য আমার কাছে অনেকেই এখন পর্যন্ত অনেকে আসে যে ভাই আমার এডস ডিজেবল হয়ে গেছে, রানিং এডস, ঠিক আছে, এরকম আসে। তো এখন দেখেন, তো এই ধরনের কিছু মার্কেটিং আপডেট থাকে, যদি আপনি পলিসি নষ্ট করতেছেন বা আপনার দ্বারা হওয়ার সম্ভাবনা আছে এরকম কোনো বিহেভিয়ার যদি আপনার ফেসবুক দেখতে পারে, তাহলে মার্কেটিং আপডেট নোটিফিকেশন আপনাকে দিয়ে দিবে। তো এখন আপনি যদি চান যে হ্যাঁ আমি তো যেহেতু আমার এই কাজ করতে হয় বা এই কাজ আমি করি, মার্কেটিং আমার করতে হবে, সেই ক্ষেত্রে আমার কি আমার অ্যাকাউন্টটা যাতে ভালো থাকে বা যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট নিছি বা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিছি সেটাও যাতে সুরক্ষা থাকে। হুম, মার্কেটিং এই মানে কোনো পলিসি যাতে আমার মাধ্যমে নষ্ট না হয় বা কোন পলিসি আমার মাধ্যমে নষ্ট হতে পারে এটা তার আমি জানি না। তো সেই ক্ষেত্রে আহ দেখা গেল যে একটা নষ্ট হতে গেল, এখন আমি যে কোন অ্যাক্টিভিটিটা ঘটাইলাম, ধরেন আমি এই যে একটা ট্যাব নিলাম, এখানে ট্যাব নিয়ে আমি একটা ওয়েবসাইটে ঢুকছি, এখানে ঢুকে আমি কি করছি, আমি যা বুঝতেছি আমি স্ক্রলিং করতেছি, এখানে স্ক্রলিং করার মাধ্যমে আমি অ্যাপ গুলো দেখতেছি, কিন্তু এর মধ্যেও আমি যতটুকু বুঝতেছি এই এই ওয়েবসাইটে ঢুকে আমার থেকে বেশি বুঝতেছে গুগল, যে আমি এখানে কোন অ্যাক্টিভিটি গুলো ঘটাইছি, ঠিক আছে। এরকম সেম জিনিসটা হলো যখন আপনি মার্কেটিং চালাবেন, আপনি কোন অ্যাক্টিভিটি গুলো ঘটাবেন বা আপনি কোন রুলসে আপনি অ্যাক্টিভিটি ঘটাইতেছেন, সেই ক্ষেত্রে আপনি যতটুকু না বুঝবেন গুগল তার থেকে বেশি বুঝবে, ফেসবুক তার থেকে বেশি বুঝবে, তখন সে আপনাকে নোটিফিকেশন দিতে পারে, ঠিক আছে, অপটিমাইজেশন নোটিফিকেশন হোক বা হচ্ছে ফেসবুকে আপনার ওই যে কোনো কিছু তাদের মানে এমন কোন বিষয় থাকে যে আপনি মানে বিজনেস ম্যানেজার তাদের কাছে দিছেন, বিজনেস ম্যানেজার আগে রেস্ট্রিক্টেড ছিল, সেটাকে আপনি সলিউশন এমন ভাবে বের করছেন, তাদের কাছে ইমেইল করছেন, তারা আবার সেটা রিপ্লাই দিছে, একটা লিংক দিছে, সেই লিংকের মাধ্যমে আপনাকে সেটাকে সলভ করার একটা উপায় দেখিয়ে দিছে, সেখান থেকে আপনি সলভ করছেন, কিন্তু ওই সমস্যাটা যে আবার হবে না এমন না তো। এই ইটিসি মানে মার্কেটিং এর বিষয়ে যে কোনো আপডেট আসলে পরে আপনার সতর্কতা আহ আহ, মানে সতর্ক করে দেওয়ার জন্য, কনসিয়াস করার জন্য আপনাকে নোটিফিকেশন দিবে। সেটা আপনি কোথায় চান, বিজনেস ম্যানেজারে চান সরাসরি নাকি ইমেইলে চান? হ্যাঁ, দুইটাতেই যাবেন, এটাই হবে বেটার। এই যে পার্টনার প্রোগ্রাম আপডেট এগুলো থাকে সেম জিনিস, হ্যাঁ, ইভেন্ট সেটআপ গুলো যে করেন ইভেন্টের বিষয়ে থাকে। তো যাই হোক, পেজের আপডেট গুলো এগুলো সব থাকবে, এই যে অ্যাড অ্যাকাউন্ট, বিশেষ করে এগুলো তো আপনার অন করে রাখতেই হবে, পেজের অ্যাড অ্যাকাউন্টের, হোয়াটসঅ্যাপের, ক্যাটালগের, পিক্সেলের, হ্যাঁ এগুলো অন করে রাখতেই হবে, এগুলো চেক দিতেই হবে আপনার একটা মার্কেটিং শুরু করার আগে, এগুলো অবশ্যই চেক দিবেন, অন করে দিবেন। তারপরে বিজনেস ইনফো, এখন দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতক্ষণ যে আলোচনা করলাম এটার থেকে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কি? আচ্ছা, সবাই কি আছেন? একটু আনমিউট করে কথা বলেন তো কেউ। জি ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার কথা কি বুঝতেছেন নাকি মাথার উপরে যায়? আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, মানে বোঝানো আপনাদের সব? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনেন। এখন দেখেন, এই যে এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার, আমি যত কিছু এতক্ষণ আলোচনা করলাম সব কিন্তু বিজনেস ম্যানেজারের সেটিংস এর মধ্যে, তাই না? এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই আমি যে বিজনেস ম্যানেজারটা, এটা কিন্তু আমার প্রফেশনাল না। কেন প্রফেশনাল না? কারণ এটাতে আমি অ্যাডস রান করছি, ঠিক আছে, এখনো অ্যাডস রান করি, কিন্তু ফ্রি, এটা কোনো ভেরিফাই করা না, নন ভেরিফাই একটা বিজনেস ম্যানেজার। এটাতে অ্যাড রান করার একটা লিমিটেশন আছে, যখন লিমিটেশন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর এই বিজনেস ম্যানেজার থেকে আমি কি করতে পারবো না, অ্যাড দিতে পারবো না, সেই ক্ষেত্রে আমার ভেরিফাই করে নিতে হবে। আর একটা ভেরিফাই বিজনেস ম্যানেজার যদি থাকে সেটা থেকে আনলিমিটেড আপনি অ্যাডস চালাতে পারবেন, ঠিক আছে। এখন অনেক ক্লায়েন্ট আছে যারা বলে অ্যাক্সেস দেওয়ার পরে তারা বলে যে আমার বিজনেস ম্যানেজারটা প্রথমে আপনি ভেরিফাই করেন,
আমার বিজনেস দিয়ে, বিজনেস ডিটেলস দিয়ে আপনি আমার বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করে দেন। অথবা এমনও কিছু ক্লায়েন্ট আপনারা পেতে পারেন বা পাবেন যে তারা শুধুমাত্র তাদের প্রয়োজন হবে যে এমন একজন ফ্রিল্যান্সার প্রয়োজন হবে যে প্রফেশনাল ভাবে বিজনেস ম্যানেজার ভেরিফাই করে দিবে। এখন দেখেন বিজনেস ম্যানেজার যে আপনি ভেরিফাই করবেন, বিজনেস ম্যানেজার ভেরিফাই করার জন্য আপনার কি করতে হবে, বিজনেস ইনফরমেশন গুলো এখানে দিতে হবে, বিজনেস ইনফরমেশন গুলো দিবেন। বিজনেস ম্যানেজার ভেরিফাই করার জন্য বিজনেস ইনপুটে এখান থেকে করতে হয়। এখন দেখেন বিজনেস ইনপুটে যখন আসবেন, আসার পরে দেখেন এটা কিন্তু আমার বিজনেস ম্যানেজার, এই যেটা, এটা আমার বিজনেস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার আইডি আমার এই আইডি লাস্ট 85 এবং এই নামে বিজনেস ম্যানেজারটা আমি ভেরিফাই করব ফেসবুকের কাছে, ভেরিফাই করব বিজনেস গ্রো করার জন্য, ঠিক আছে, অ্যাডভার্টাইজ করার জন্য। তো এখন এটা ভেরিফাই করার জন্য আমার লিগ্যাল বিজনেস নেম দিতে হবে। লিগ্যাল বিজনেস নেম, লিগ্যাল বিজনেস নেম কি, কাকে বলে, মানে কত প্রকার ও কি কি, সেটা আপনারা কেউ জানেন? আচ্ছা, আনমিউট করেন তো কেউ। হ্যালো, এখানে তো পুরাতন পুরাতন কয়েকজন আছেন, তাই না? আনমিউট করেন। এখন দেখেন একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই করার জন্য আপনাকে কি করতে হবে, একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে বিজনেস ইনফরমেশন গুলো দিতে হবে। এখন দেখেন লিগ্যাল বিজনেস নেম দিতে হবে। লিগ্যাল বিজনেস নেম কোথায় পাবেন বা লিগ্যাল বিজনেস নেম কি, কাকে বলে, এটা আপনারা জানেন? সবাই কি মানে নিরাপত্তা পালন করতেছে নাকি? না, ওরকম এক্সপার্ট মনে হয় কেউ নাই এখানে। আচ্ছা, যাই হোক, এখন এই লিগ্যাল বিজনেস নেম গুলো সবগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আর যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে না, আমার বিজনেস ম্যানেজার এই ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিলাম, তুমি এখান থেকে সবকিছু নিয়ে নিবে, তাহলে আপনি কোথায় থেকে কিভাবে নিবেন, ঠিক আছে, সেগুলো আপনার এখান থেকে নিতে হবে। লিগ্যাল বিজনেস নেমটা দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস গুলো কোথায় থাকবে, যে অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটে থাকবে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে দিতে হবে লিগ্যাল, যেটাকে আপনার ভেরিফাই করা, মানে হচ্ছে আপনার ওই কি বলে, বিজনেস পারমিশন লাগে, যে দেশে বিজনেস করা হয়, হ্যাঁ, ওরকম কিছু ইয়ে থাকে, নাম্বার টাম্বার সহ দিতে হয়। তাহলে বিজনেস ফোন নাম্বার, যে বিজনেস ফোন নাম্বারটা হচ্ছে আপনার ইয়েতে থাকবে, ওয়েবসাইটে থাকবে, সেটা দিতে হবে। তারপর আপনার লিগ্যাল ওয়েবসাইটটা দিতে হবে। যেমন ধরেন যে ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট অ্যাড্রেস এখানে দিতে হবে, ইউআরএলটা দেওয়ার পরে আপনি ভিউ ডিটেলস দেখতেও পারেন বা নাও দেখতে পারেন, এখান থেকে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। এটা কিন্তু আনভেরিফাইড, তখন আপনি এগুলো টোটাল দিয়ে আপনি এখান থেকে ভেরিফাই করার অপশন থাকবে, ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে গেলে যদি, মানে আপনি যখন ভেরিফাই করার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, তখন কিন্তু ফেসবুক দেখবে, রিভিউতে রাখবে যে আপনি যে লিগ্যাল ইনফরমেশন গুলো দিচ্ছেন, বিজনেস ডিটেলস গুলো, এগুলো কি আসলে রিয়েল কিনা, ঠিক আছে। যদি দেখে যে না রিয়েল আছে, হ্যাঁ, সেক্ষেত্রে ভেরিফাই করে দিবে। আর ভেরিফাই করে দিলে তো ভেরিফাই হয়ে গেল। আর যদি না করে দেয়, তাহলে বুঝতে হবে আপনার বিজনেস ইনফরমেশনের মধ্যে কোনো কিছু গলত আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো অন থাকতে হবে। তাহলে দেখেন একটা বিজনেস ম্যানেজার, হ্যাঁ, এটা ভালো ডিসিশন। তাহলে একটা বিজনেস ম্যানেজারকে ভেরিফাই করার জন্য এখান থেকে করতে হবে সেটআপ গাইড আছে, দেখেন সেটআপ গাইড। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার পেজ কে ক্লেম করতে হবে, রিকোয়েস্ট অ্যাক্সেস বলেন, মানে সবকিছুকে ক্লেম করতে হবে। আমি যে বলছিলাম যে আপনার এসেট থাকে কিছু, হ্যাঁ, এই এসেট গুলোকে ক্লেম করতে হয়। এখান থেকে দেখেন এই যে আপনার যে
মানে পিপলকে যে অ্যাডমিন ম্যানেজার বানাবেন, অ্যাডমিন অ্যাক্সেস দিবেন বা এমপ্লয়ি অ্যাক্সেস দিবেন, ঠিক আছে, সেগুলো ক্লেম করে নিতে হবে। এখান থেকে পেজ নতুন তৈরি করে আপনি সেটা ক্লাইম করতে পারেন, বা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস, আপনি মানে রিকোয়েস্ট নিছেন, কারোর কাছ থেকে অ্যাক্সেস নিছেন, বা আপনাকে রিকোয়েস্ট দিছে, আপনি কাউকে দিচ্ছেন, হ্যাঁ, এরকম কিছু হলে এখান থেকে করতে পারবেন। আপনার পেজ অলরেডি আছে সেটা ক্লাইম করে নিতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট আছে সেগুলোকে আপনি ক্লাইম করে নিতে হবে এখান থেকে, সাইট গেট মানে সেটা যেটা আর কি গাইড থেকে। এই হলো আমাদের বিজনেস সেটিংস এর টোটাল আলোচনা, দেখাইলাম আপনাদের সাথে। এইগুলো মনে রাখবেন। এবং হচ্ছে তাহলে আমাদের একটা রাজ্য পার করলাম আমরা, এখন আমাদের দ্বিতীয় রাজ্যে যদি আসি, যেটা বলছিলাম যে পিকজেলের ব্যাপারটা, ডাটা সোর্স থেকে পিকজেল, যখন আমরা পিকজেল সেট আপ করি, হ্যাঁ, এই পিকজেল মূলত আমরা সেট আপ করি কিসের জন্য? আমাদের অডিয়েন্স গুলোকে ট্র্যাক করার জন্য। আমাদের অডিয়েন্স যে আমাদের ওয়েবসাইটে আসবে, বিজ্ঞাপন দেখে আমাদের ওয়েবসাইটে আসবে, আসার পরে সেই অডিয়েন্স গুলোর যে বিহেভিয়ার থাকে, তাদের যে অ্যাক্টিভিটি, মানে তারা কোন ইভেন্ট পর্যন্ত তারা গেল, তারা কোন কোন ইভেন্ট পর্যন্ত তারা গেল, সেই ইভেন্টটাকে ট্র্যাক করার জন্য আমাদের যে জিনিসটা করতে হয় পিকজেলের মাধ্যমে করতে হয়। ঠিক আছে, ধরেন আপনি কাস্টমার আমার ওয়েবসাইটে আসলেন, আসার পরে আপনি কি করলেন? অ্যাড টু কার্ট করলেন, না চেক আউট করলেন, না কোন ইভেন্টে আপনি ঘটাইলেন, সেটাকে ট্র্যাক করতে হবে। সেটাকে ট্র্যাক করার জন্য আমাদের পিকজেল ইউজ করতে হয়, তাই না? এখন এই পিকজেল ইউজ করলাম, ধরেন পিকজেল ইউজ করলাম, এখন পিকজেল যখন ইউজ করলাম, পিকজেল ইভেন্ট সেট আপ করলাম, কিন্তু এই পিকজেল সেট আপ করার পরে অনেক সময় পিকজেলে অনেক সমস্যা হয়ে যায়, অনেক সময় পিকজেলে অনেক প্রবলেম দেখা দেয়, পিকজেলে অনেক সময় অনেক সমস্যা সমাধান হতে হয়। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, পিক্সেলে এখানে আসলেন, আসার পরে এখান থেকে আপনি কোন সমস্যাটা পাবেন বলেন? পার্টনারে আসলেন, কি পাবেন? ধরেন ইভেন্ট ম্যানেজারে গেলাম, আচ্ছা যাই হোক, ওইটা পরে যাই। এখান থেকে আপনি কিন্তু কিছু পাবেন না, এখান থেকে কি পাবেন? পিক্সেল আইডিটা পাবেন, আর এই যে এসেট গুলো পাবেন, এসেট পার্টনার যেগুলো, পিপল, মানে এসেট পিপল, এগুলি পাবেন। কিন্তু সেই সমস্যার সমাধান করার জন্য, ধরেন আপনি ইভেন্ট সেট আপ করতে হয়, এড টু কার্ট, চেক আউট, এগুলো আপনার অবশ্যই পরিচিত, যার কারণে তো ডিটেলস করতেছি না। এড টু কার্ট, চেক আউট, পার্সেস, এগুলো আপনি সেট আপ করবেন। তো এই যে ইভেন্ট গুলো সেট আপ করলেন, ধরেন আপনি একটা কাজ শুরু করছেন পিক্সেল সেট আপ করার, আপনি কোড পর্যন্ত গেছেন, কোডটা নিয়ে ওয়েবসাইটে বসাইছেন, এইচটিএমএল কোড বসানোর পরে আপনার ইলেকট্রিসিটি নাই, বা হচ্ছে নেটের প্রবলেম হয়ে গেল, কেটে গেল, কিন্তু আপনি ইভেন্ট সেট আপ করতে পারলেন না, যে এড টু কার্ট, চেক আউট, পার্সেস, ইটিসি, এগুলো যে আপনি কি করবেন, সেট আপ করবেন, এটা পারলেন না। এখন পরবর্তী যখন আপনি করতে যাবেন, তখন কিন্তু আপনি এখানে ওই অপশনটা পাবেন না। আর এই সমস্ত কিছুর সমাধান, মানে পিক্সেলের যত ভায়োলেশন বলেন, যত প্রবলেম বলেন, সমস্ত প্রবলেম সলভ করার জন্য একটা একটা রাজ্য আছে, সেটা হলো ইভেন্ট ম্যানেজার। এই ইভেন্ট ম্যানেজার থেকে সমস্ত পিক্সেলের সমস্ত সমস্যার সমাধান এখান থেকে পাওয়া যায়, ইভেন্ট ম্যানেজার থেকে। ঠিক আছে, আপনার ইভেন্ট সেটআপ বলেন, তারপরে হচ্ছে আপনি যখন ওই ইয়ে করতে যাবেন, ওই ট্যাগ ম্যানেজার দিয়ে যখন আপনি ইভেন্ট সেটআপ করতে যাবেন, ট্যাগ টিকার ভেরিয়েবল করতে যাবেন, বা হচ্ছে কনভার্সন এপিআই করতে যাবেন, সেটার জন্য আপনার বেস কোড লাগবে। সেটার জন্য আপনার এই যখন সার্ভার সাইড করতে যাবেন, সার্ভার সাইডের জন্য আপনার কিছু কুপন নাম্বার লাগবে, হ্যাঁ, এই যে সেটআপ কিছু গাইড লাগবে, সেগুলো আপনার এই ইভেন্ট ম্যানেজার থেকেই পেয়ে থাকবেন আপনারা, এবং এখান থেকেই করতে হবে, ইভেন্ট ম্যানেজার থেকে। তাহলে দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার। আচ্ছা, ওপেন হবে একটু। এই ইভেন্ট ম্যানেজার থেকে আপনারা সবকিছু করতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখেন, তারপরে থাকলো কি অ্যাড ম্যানেজার। আর এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং বলেন, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে আপনি কি করতে পারবেন? আপনার যে পেমেন্ট মেথড আছে, আমি যে কথাগুলো বলতেছি একদম ডিটেলস, এবং এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের কাজ করার ক্ষেত্রে এই প্রবলেম গুলো ফেস করতে হবে। এবং এইভাবে আপনারা মানে মানে যখন কোনো প্রবলেম ফেস করবেন, আমি যে কথাগুলো বলতেছি এর মধ্যে আপনারা সমাধান পেয়ে যাবেন। যখন আপনারা প্রবলেমে পড়বেন, তখন আমার কথাগুলো মনে করতে পারবেন, আমার কথাগুলো মনে করতে পারলে আপনারা সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, এখন দেখেন, আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, অ্যাড অ্যাকাউন্ট, মানে পেমেন্ট মেথড অ্যাড করা আছে, সেটাকে আপনি রিমুভ করার প্রয়োজন। আপনি এই অ্যাড অ্যাকাউন্ট সেটিং থেকে সবকিছু করতে পারবেন। বিজনেস সাপোর্ট, ফেসবুকে কোনো মানে একটা বিজনেস রান করলে সেখানে ভাইলেশন আসবে বা সমস্যা আসবে,
আসতেই পারে স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সলভ করবেন? এমনও কিছু প্রবলেম আছে যেগুলো আপনারা বিজনেস টিম যারা আছে, মানে ফেসবুক টিম, বিজনেস ম্যানেজার টিম যারা পরিচালনা করে, যারা তাদের সাপোর্ট ছাড়া আপনি পারবেন না সমাধান করতে। সেই ক্ষেত্রে সমস্ত বিজনেস সাপোর্ট আপনি ওদের কাছ থেকে এখান থেকে দিতে পারবেন। তারপর ও কমার্স ম্যানেজার। কমার্স ম্যানেজার কি দেখেন, কমার্স ম্যানেজারের মধ্যে বিজনেস ক্যাটালগ বলেন, শপ বলেন, হ্যাঁ শপ এড করা, ফেসবুক শপ যেটাকে বলে, তে এই সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন। এখন দেখেন, তাহলে মোটামুটি এগুলো ধারণা পাইছেন আপনারা, আর এটা তো লাগবেই, ইম্পর্টেন্ট। এটা সাপোর্ট, এটা এরকম লাগে না। সাপোর্ট দেওয়ার জন্য দেখা যায় যে আপনার যারা এক্সপার্ট পারসন, আপনি নিজেও যদি এক্সপার্ট হতে পারেন, সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই কিভাবে সাপোর্ট নিতে হবে এটা বুঝতে পারবেন আপনারা, এগুলো আপনি নিজে নিতে পারবেন। এখন এখন দেখেন, তারপরে যেটা আমাদের লাগবে ক্যাম্পেইন। ঠিক আছে, যে ক্যাম্পেইন সেট আপ করার জন্য যে প্ল্যাটফর্মটা আমাদের ইউজ করতে হয়, মানে যে রাজ্যটা আমাদের ব্যবহার করতে হয়, যে রাজ্যে ঢুকতে হয়, সেই রাজ্যে আমাদের গিয়ে সেই রাজ্যের মধ্যে কি আছে, কে কেমন, কার কাজ কি, ঠিক আছে, সেগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, এবং সেই বিষয়ে আমাদের এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হতে পারলেই আপনি অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট বা অ্যাডস ক্যাম্পেইন কিং, যেটাই বলেন, বা কুইন। হ্যাঁ, এখন দেখেন, এখন আমরা সেই রাজ্যে ঢুকবো, ঢুকে আমরা দেখবো কি আছে। এই যে অ্যাড ম্যানেজারে, ঠিক আছে, অ্যাড ম্যানেজারে ঢুকলাম। অ্যাড ম্যানেজারে ঢোকার পরে এটা কিন্তু একটা ক্যাম্পেইন সেকশন। আপনারা অবশ্যই জানেন ক্যাম্পেইনের স্ট্রাকচার। ক্যাম্পেইনের স্ট্রাকচার আপনারা জানেন না? ক্যাম্পেইনের স্ট্রাকচার কি? রাকিব ভাই আছেন এখানে? আচ্ছা টুনি, ক্যাম্পেইনের স্ট্রাকচার কি? campaign it's a dead. আচ্ছা, রনি বলছে গুড। রনি বলতে পারছে, আচ্ছা ঠিক আছে। রনি প্র্যাকটিস করছে, রনি রনি একটা ললিপপ কিনে দিব। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে ক্যাম্পেইনের স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিসের স্ট্রাকচার থাকে। এখন ধরেন একটা বিজনেস গ্রো করতে আসলে অনলাইন প্ল্যাটফর্মে, সেটা হোক নতুন বিজনেস, সেটা হোক পুরাতন বিজনেস, বা সেটা হোক মিডিল টাইপের বিজনেস, এখন আপনি যেটাই করতে যান না কেন, যে ধরনের বিজনেস নিয়ে ক্লায়েন্ট আপনার কাছে আসুক গ্রো করার জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে, সেই বিজনেসটাকে গ্রো করার জন্য আপনার অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। বিজনেস স্ট্র্যাটেজি। এখন বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে নতুন বিজনেসের স্ট্র্যাটেজি কেমন হবে, কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে বা ফানেল ফলো করতে হবে, পুরাতন বিজনেসের কোন ধরনের ফানেল ইউজ করতে হবে, বা মিডিয়াম বিজনেস গুলোর কোন ধরনের ফানেল ইউজ করতে হবে, সেগুলো আপনার খুব সুন্দরভাবে জানা থাকতে হবে, এবং স্ট্র্যাটেজি স্পেশালিস্ট হতে হবে আপনাকে। যদি হতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা স্ট্র্যাটেজি ফলো করে একটা বিজনেসকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, সেই ক্ষেত্রে দেখা গেল যে স্ট্র্যাটেজির বিষয়ে আপনার ভালো জ্ঞান থাকতে হবে। সেটা আমি কয়েকবার আপনাদের সাথে আলোচনা করছি, ঠিক আছে, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করছি, ওইটা আর এখন আলোচনা করার প্রয়োজন নাই। এখন আপনি স্ট্র্যাটেজি ফলো করে কি করবেন, ক্যাম্পেইন রান করবেন। এখন ক্যাম্পেইন রান করবেন, ক্যাম্পেইন রান করলে ক্যাম্পেইনের একটা স্ট্রাকচার আছে, মানে একটা গঠন প্রণালী আছে তো, তাই না? স্ট্রাকচার তো গঠন প্রণালী। এখন ক্যাম্পেইনটা যে আপনি ক্রিয়েট করবেন, ক্যাম্পেইনটা আপনি রান করবেন, সেই ক্যাম্পেইনের গঠনটা হবে কেমন? দেখেন, আপনার সামনে যদি 10 জন মানুষকে দাঁড় করানো যায়, 10 জন মানুষের স্ট্রাকচার কিন্তু সেম হবে না। 10 জন মানুষের স্ট্রাকচার আলাদা আলাদা, মানে গঠন আলাদা আলাদা হবে।
শারীরিক গঠন বলেন, তারপরে মানে সবকিছুতেই সে সবকিছুই আলাদা আলাদা হবে। এখন ক্যাম্পেইনের বিষয়টাও কিন্তু এখানে কিন্তু ধরেন ওই 10 জন মানুষের মতোই এখানে 10টা বা 7টা কি আছে, অবজেক্টিভ আছে। প্রত্যেকটা অবজেক্টিভ কিন্তু এক একটা ক্যাম্পেইনের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এই অ্যাড ম্যানেজার দিয়ে শেষ করে দেবো, সমস্যা নাই ইনশাআল্লাহ। এখন এই প্রত্যেকটা এই দেখেন প্রত্যেকটা অবজেক্টিভ কিন্তু এক একটা ক্যাম্পেইনের জন্য ইউজ করা হয়। ক্যাম্পেইন মানেই হচ্ছে প্রচার বা প্রসারণা করা। এখন এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই অবজেক্টিভ বা অডেক্স যেটাই বলেন না কেন, এই ক্যাম্পেইনটা ইউজ করা হয়। সেটার গঠন কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে, ট্রাফিক যখন ইউজ করা হয় ট্রাফিকের স্ট্রাকচার কেমন হবে, এঙ্গেজমেন্টের স্ট্রাকচার কেমন হবে, লিডের স্ট্রাকচার কেমন হবে, অ্যাপ প্রমোশনের স্ট্রাকচার কেমন হবে, সেলস এর স্ট্রাকচার কেমন হবে, এই টোটাল বিষয়গুলো মানে এই স্ট্রাকচার গুলো আপনার জানা থাকতে হবে। যেমন বিজনেস স্ট্রাকচার, বিজনেস স্ট্র্যাটেজি, যেটা নতুন বিজনেসের স্ট্র্যাটেজি কেমন, পুরাতন বিজনেসের কেমন, মিডল বিজনেসের কেমন স্ট্র্যাটেজি, সেটা জানা থাকতে হবে। এর পাশাপাশি আপনার এই ক্যাম্পেইন স্ট্রাকচার যেটা, সেগুলো জানা থাকতে হবে। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য কি, আপনার যখন একটা বিজনেসকে, নতুন বিজনেসকে গ্রো করতে চান বা পুরাতন বিজনেসকে আরো গ্রো করতে চান, আরো প্রচার প্রসারণা বাড়াতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই অ্যাওয়ারনেস ইউজ করতে হয়। আর অ্যাওয়ারনেস এর হচ্ছে ওল্ড ভার্সনে যদি আমরা চলে যাই, ওল্ড ভার্সন আপনারা অবশ্যই দেখেন নাই। ওল্ড ভার্সনের মধ্যে কিন্তু আপনার রিচ আর অ্যাওয়ারনেস দুইটা জিনিস ছিল। এখন কিন্তু রিচ অ্যাওয়ারনেস একসাথে নেই। অ্যাওয়ারনেস এর আন্ডারে কিন্তু এখন রিচ দিছে, দেখেন এই যে বাম ডান পাশে খেয়াল করেন, এখানে এখানে খেয়াল করেন, রিচ দিয়ে দিছে এখানে, ঠিক আছে। তো সেই জন্য অ্যাওয়ারনেস এর উদ্দেশ্য হলো একটা বিজনেসকে যখন আমাদের প্রচার প্রসারণা বাড়ানোর জন্য, যে যখন কোনো বিজনেস রান করা হয় বা অ্যাড রান করা হয়, সেটা কিন্তু এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে হয়। তারপর ট্রাফিকে যদি আসি, যে আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, দেখেন আমি বলি, একটা বিজনেসকে স্ট্রাকচার মানে স্ট্র্যাটেজি বা ফানেলের মধ্যে যদি আমরা ফেলতে যাই, তাহলে প্রথমে অ্যাওয়ারনেস, দ্বিতীয় ট্রাফিক, তারপরে সেলস বা লিড যারাই বলেন না কেন ইউজ করতে হয়। কিন্তু যখন আমরা আমাদের উদ্দেশ্য থাকে প্রচার প্রসারণা, অ্যাওয়ারনেস কেন চালাবো, প্রচার প্রসারণা বাড়ানোর জন্য, আমার বিজনেসটা হিউজ পরিমাণ মানুষ দেখুক, হিউজ পরিমাণ মানুষের কাছে আমার বিজনেসটা পৌঁছুক, তারা জানুক, এটার জন্য অ্যাওয়ারনেস। তারপর ট্রাফিকটা কেন, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য আমরা একটা ল্যান্ডিং পেজ ইউজ করব। যে ল্যান্ডিং পেজ যে ল্যান্ডিং পেজ বেয়ে বেয়ে মানুষ, যে ল্যান্ডিং পেজের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে মানুষ ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে আসবে ট্রাফিক দ্বারা, হ্যাঁ, মানে অডিয়েন্স আসবে আর কি, এসে আমাদের ওয়েবসাইট বিষয়গুলো, তারা আমাদের প্রোডাক্টের বিষয়গুলো দেখবে, আমাদের প্রোডাক্টের বেনিফিট গুলো দেখবে, প্রোডাক্টের ডিসকাউন্ট গুলো দেখবে, হ্যাঁ, টোটাল বিষয়গুলো দেখবে। এই উদ্দেশ্য যখন আমরা ক্যাম্পেইন চালাবো, তখন ট্রাফিক ক্যাম্পেইন। আর এনগেজমেন্ট ক্যাম্পেইনটা কেন, ওই যে আমি বলছিলাম বেসিক লেভেলের, যেটা বেসিক লেভেলের ওয়েবসাইট পেজের প্রমোট করার জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য,